অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইনস। বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আমরা যারা ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের আছি, তারা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ষষ্ঠ ক্লাস, বিগত কয়েকদিন 5টা ক্লাস হয়ে গেছে। আজকে বিগত 5টা ক্লাসে আমরা তৃতীয় চ্যাপ্টার পর্যন্ত শেষ করেছি। আজকে আমাদের চতুর্থ নম্বর চ্যাপ্টার। আজকের চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট, তো আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখি। সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। অধ্যায় 4, টি পাই এল ও অর্ধ সেকশন নেটওয়ার্কের বৈশিষ্ট্য। এখানে চতুর্থ অধ্যায় আছে 4.1 আছে সিমেট্রিক্যাল টি এবং পাই সেকশন নেটওয়ার্কের সমষ্টিগত ইম্পিডেন্স, এর মাধ্যমে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স নির্ণয়। 4.2 তে আছে টি এবং পাই সেকশনের জন্য ইম্পিডেন্স Z0 এর মান ZOC মানে ওপেন সার্কিট ইম্পিডেন্স এবং ZHC শর্ট সার্কিট ইম্পিডেন্স দ্বারা নির্ণয়, অর্থাৎ Z আউটপুট ইম্পিডেন্স এর মান ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট দ্বারা নির্ণয়। 4.3 জেড এবং Z2 দ্বারা টি এবং পাই সেকশন প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয়। 4.4 সিমেট্রিক্যাল টি এবং পাই সেকশনের অর্ধ সেকশন শনাক্তকরণ। 4.5 অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ইমেজ, ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স। 4.6 ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড এল সেকশন নেটওয়ার্ক। 4.7 এল সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ও ইমেজ ইম্পিডেন্স। 4.8 টি নেটওয়ার্কের স্টার এবং পাই নেটওয়ার্কের মেশে রূপান্তর। অর্থাৎ অধ্যায় 4-এর মধ্যে এই 8টা পয়েন্টে আমাদের সিলেবাসটা বিভাজন করা হয়েছে। এই 8টা পয়েন্টে আমাদের শিখতে হবে। আজকে আমরা 4.1 থেকে 4.4 পর্যন্ত আজকের ক্লাসে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে 4.5 থেকে 4.8 পর্যন্ত আলোচনা করব। তো দেখা যাক 4.1 এ কি আছে। 4.1 সিমেট্রিক্যাল টি এবং পাই সেকশন নেটওয়ার্কের সমষ্টিগত ইম্পিডেন্সের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স নির্ণয়। সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক, আমরা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক পড়ে আসছি আগে বিগত ক্লাসগুলোতে। সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক হচ্ছে যে সমস্ত সিমেট্রিক্যাল নেটওয়ার্ক টি এর মতো দেখতে, তাকে সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক বলে। সহজভাবে যেটা বোঝা যায়, যার নাম টি হওয়ার কারণটাই হচ্ছে যে দেখতে টি এর মতো। অর্থাৎ যে সমস্ত সিমেট্রিক্যাল নেটওয়ার্ক টি এর মতো দেখতে, তাকে সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক বলে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক যা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগকৃত। নিচে একটি সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক অঙ্কন করা হলো। যেমন এই একটা সার্কিট দেওয়া আছে সিমেট্রিক্যাল টি নেটওয়ার্কের। এখানে 3টা ইম্পিডেন্স দেওয়া আছে, এটা 4 টার্মিনাল। এখানে আমরা যে আউটপুটে যে ইম্পিডেন্সটা দেখাচ্ছি Z0, এটা কানেকশন দেওয়া হয়েছে, নাহলে নরমালি আমরা টি এর মতো। অর্থাৎ একটা ইম্পিডেন্স হচ্ছে Z1/2 আর আরেকটা ইম্পিডেন্স হচ্ছে Z1/2 আর মাঝখানেরটা হচ্ছে Z2। তার এখানে আউটপুটে আমার সংযোগ দিয়েছি, আমরা একটা ইম্পিডেন্স সংযোগ করা হয়েছে আউটপুট ইম্পিডেন্স যেটা Z0। তো এইখানটা যদি আমরা নরমালি দেখি যে এইখানটা যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে। যখনই আমি এখানে শর্ট করে দিব বা একটা ইম্পিডেন্স বা রেজিস্টরের মাধ্যমে সংযুক্ত করব, তখন কারেন্টটা এই দিক দিয়েও যাবে। সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই রেজিস্টরটা যদি সিরিজ হয়, অর্থাৎ এই দুইটা সিরিজ হওয়ার পরে এই Z2 এর সাথে প্যারালাল এবং এর সাথে সিরিজ। তা আমরা যারা নরমালি সিরিজ প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট যেগুলো আগেই করে আসছি, এটা সহজে বোঝার কথা, যেটা নরমালি একটা সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট দেখা যাচ্ছে। যখনই আমি এই ইম্পিডেন্সটা Z0 কে এখানে কি করছি, আউটপুটে কানেকশন দেওয়া হয়েছে, মানে সংযোগ করা হয়েছে। দেখি
তো পূর্বে সিমেট্রিক্যাল আমরা চিত্র থেকে যেটা পাইছি যে পূর্বে সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক দেখা যায় যে এখানে দুটি সিরিজ ইম্পিডেন্স Z1/2 সংযুক্ত থাকে। মোট সিরিজ ইম্পিডেন্স পাওয়া যাবে। আমরা যদি নরমালি দুইটাকে সিরিজ ইম্পিডেন্স ধরি তাহলে Z1/2 প্লাস Z1/2 দুইটা সিরিজ ইম্পিডেন্স, এর দুইটা যোগ করার ফলে হবে Z1 এবং শান্ট ইম্পিডেন্স বা প্যারালাল ইম্পিডেন্স হচ্ছে Z2। এই ধরনের নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে Z0 অর্থাৎ আউটপুটের যে ইম্পিডেন্সটা, এবং ইনপুট প্রান্তে পরিমাপ করা হয়। যখন আউটপুট প্রান্তে Z0 ইম্পিডেন্স সংযোগ করা হয় তখন ধরা যাক সেই ক্ষেত্রে আমরা কি করি যে মোট সিরিজ ইম্পিডেন্স হচ্ছে Z1 অর্থাৎ সিরিজের দুইটা টি নেটওয়ার্কে সিরিজে দুইটা যে ইম্পিডেন্স দেওয়া আছে সেটার মোট সিরিজ ইম্পিডেন্স দুইটা যোগ করার পর Z1, মোট শান্ট ইম্পিডেন্স Z2, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স Z0 এবং ইনপুট ইম্পিডেন্স Zin। টি সিরিজ নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে Z0T অর্থাৎ টোটাল আউটপুট ইম্পিডেন্স। আমরা এটা ধরার পরে এখন চিত্র হতে আমরা প্রথমে যে চিত্রটা দেখানো হয়েছে যে আমরা চিত্রটা হতে কি ইনপুট ইম্পিডেন্স Zin, তাহলে প্রথমে কি হচ্ছে Z0 এবং Z1/2 হচ্ছে সিরিজে আছে, এই দুইটা যোগ হবে এবং প্যারালাল হবে Z2। Z2 এর সাথে এই দুইটা যোগ করার পরে প্যারালাল প্লাস Z1/2 এটা আবার সিরিজ। তো সেই ক্ষেত্রে আমরা যদি Zin এর প্যারালালটা নির্ণয় করি যে এখন যদি আমরা এই দুইটা যে প্যারালাল আছে এই তিনটা রেজিস্টার প্যারালাল অর্থাৎ এটা যোগ করে Z0 এবং Z1/2 প্যারালাল এর সাথে Z2 প্যারালাল, তাহলে কি হবে প্যারালালটার এই দুইটা গুণফল বাই এগুলোর যোগফল। আমরা যেটা নরমালি ফর্মুলা প্যারালালের সেটা বসাইলাম। যেহেতু এটি একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক সুতরাং সিমেট্রিক্যাল নেটওয়ার্কের সংজ্ঞা থেকে আমরা জানি যে ইনপুট ইম্পিডেন্স ইকুয়াল আউটপুট ইম্পিডেন্স। সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স সমান, এটা আমরা আগেই পড়ে আসছি। তো যাই হোক সেই পরিপ্রেক্ষিতে আমি Z ইনপুট ইম্পিডেন্সের পরিবর্তে আমি কি আউটপুট ইম্পিডেন্স বসাইতে পারি। তাহলে আউটপুট ইম্পিডেন্স সমান সমান কি হবে, এই যে ইকুয়েশনটা আছে এই সমীকরণটাই হবে আমার আউটপুট ইম্পিডেন্স, কারণ ইনপুট ইম্পিডেন্সের পরিবর্তে আউটপুট ইম্পিডেন্স বসানো হয়েছে, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্সে যা পাবো আউটপুট ইম্পিডেন্সে তাই হবে। যেমন এই চিত্র থেকে যেটা আমরা যে এখানে যে সিরিজ প্যারালালটা বোঝানো হয়েছে যে এই যে ইম্পিডেন্সটা আছে এটা এটা এবং আউটপুট ইম্পিডেন্স Z2 দেখা গেছে এই দুইটা কি হবে যদি এই দিক দিয়ে কারেন্টটা প্রবাহিত হয় তাহলে এইখান থেকে কারেন্টটা এসে এখানে কি হবে এইদিকে যাবে, তাহলে এই দুইটা কি হবে সিরিজ, এই দুইটা সিরিজে Z2 এর সাথে কি হবে প্যারালাল, তাহলে এর সাথে কি সিরিজ, যা এই প্রথম এখানে প্রথম লাইনটাতেই বোঝানো হয়েছে। তাহলে আমরা অত আউটপুট ইম্পিডেন্স কি পেলাম, এই ইকুয়েশনটা পেলাম। দেখা যাক এই ইকুয়েশনটা থেকে কি পাওয়া যায়। তো এই ইকুয়েশনটা থেকে আমরা কি করতে পারি যে ইয়া সমাধান করার পর পাওয়া যাবে, অর্থাৎ সমাধান করতে হবে, এটা আমরা ভাষায় সমাধান করব, এই ইকুয়েশনটাকে আমরা সমাধান করব, কারণ যোগ বিয়োগ পূরণ ভাগ আমরা সবাই পারি, সেই প্রেক্ষিতে এটা সমাধান করে আমার আউটপুটটা হবে কি Z0² Z1²/4 প্লাস Z1 Z2, অর্থাৎ আমরা এইটা সমাধান করার পরে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। যখন আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব তখন আমরা লিখতে পারবো যে অতএব Z আমরা যে বলছিলাম টোটাল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের যেটা অতএব Z0T সমান সমান হবে, এটা আমরা যদি রুট ওভার বসাই স্কয়ার তুলে দিই তাহলে আমরা পাবো Z0 সমান সমান কি এই ইকুয়েশনটা পাবো। তো Z0 সমান Z0T অর্থাৎ এই সার্কিটের জন্য এই টোটাল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটাই হচ্ছে এইটা, অর্থাৎ Z0T রুট ওভার Z1²/4 প্লাস Z1/Z2। তো উপরোক্ত সমীকরণে সিমেট্রিক্যাল টি সেকশনের নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, অর্থাৎ এই হচ্ছে টি সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। তো 4.1 এ আমরা যেটা টি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নির্ণয়ের ক্ষেত্রে যেটা সিলেবাসে আমাদের দেওয়া আছে তা হলো যে এটা দেওয়া আছে, এখন আমাদের জানতে হবে যে টি এবং পাই সেকশনের মধ্যে সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্কের মাধ্যমে বা পাই সেকশনের নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কত। তাহলে যেহেতু আমরা এই টি এর মাধ্যমে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক টোটাল ইম্পিডেন্স আমি নির্ণয় করতে পেরেছি, তাহলে আমার কাজ হলো যে পাই সেকশনের
ক্যারেক্টারিস্টিক সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা তোমরা বাসায় নির্ণয় করবে। আমি টিটা দেখিয়ে দিলাম, তোমরা পাইটা বাসায় করবে। তারপরে হচ্ছে 4.2 টি এবং পাই সেকশনের জন্য Z0 এর মান ওপেন সার্কিট ইম্পিডেন্স এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স দ্বারা নির্ণয়। টি সেকশনের Z0 এর মান ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট দ্বারা নির্ণয়। এক্ষেত্রে টি সেকশন নেটওয়ার্কের ওপেন সার্কিট ইম্পিডেন্স বলতে যে ইম্পিডেন্স বোঝায়, তা আমরা এখান থেকে জেনে নিই যে ওপেন সার্কিট ইম্পিডেন্স কি আর শর্ট সার্কিট ইম্পিডেন্স কি টি সেকশনের ক্ষেত্রে। টি সেকশন নেটওয়ার্কের ওপেন সার্কিট ইম্পিডেন্স বলতে যে ইম্পিডেন্স বোঝায় যখন আউটপুট খোলা অবস্থায় ইনপুট প্রান্তে ইম্পিডেন্স পরিমাপ করা হয়। ওপেন সার্কিট ইম্পিডেন্স হচ্ছে যখন আউটপুট খোলা অবস্থায় ইনপুট প্রান্তে ইম্পিডেন্স পরিমাপ করা হয়, যা এ নং চিত্রে দেখানো হয়েছে। অর্থাৎ এই চিত্রে দেখানো হয়েছে, এখানে কি দেওয়া আছে যে এই যে ইম্পিডেন্সটা ইনপুটের যে ইম্পিডেন্সটা হবে সেই ক্ষেত্রে ওপেন সার্কিট, অর্থাৎ আউটপুটে কোনো ওপেন থাকবে, আউটপুট শর্ট করা যাবে না। সেই ক্ষেত্রে ইহার ইম্পিডেন্স কত, যে নং চিত্রে দেখানো হয়েছে। আবার শর্ট সার্কিট ইম্পিডেন্স বলতে পরিমাপকৃত সেই ইম্পিডেন্স বোঝায় যখন আউটপুট প্রান্ত শর্ট অবস্থায় ইনপুট প্রান্ত ইম্পিডেন্স পরিমাপ করা, যা বি নং চিত্রে দেখানো হয়েছে। অর্থাৎ এই আউটপুট শর্ট অবস্থায় আছে, এই ক্ষেত্রে এর ইম্পিডেন্স কত। চিত্র নং এ যেটা আউটপুট ওপেন সার্কিট এবং চিত্র নং বি যার আউটপুট হচ্ছে শর্ট সার্কিট। আমরা এটা বুঝি টি সেকশনের জন্য Z0 এর মান ওপেন সার্কিটের ক্ষেত্রে কত, শর্ট সার্কিটের দ্বারা কত আসে। ধরি Z1 মোট সিরিজ ইম্পিডেন্স, Z2 মোট শান্ট ইম্পিডেন্স, Z2C ওপেন সার্কিট ইম্পিডেন্স এবং Z8C শর্ট সার্কিট ইম্পিডেন্স। তাহলে আমরা আগের যে 4.1 কিন্তু আমরা Z1 মোট সিরিজ ইম্পিডেন্স, Z2 মোট শান্ট ইম্পিডেন্স পড়ে আসছিলাম। এখানে শুধু আমাদের অতিরিক্ত হচ্ছে যে ওপেন সার্কিট অবস্থায় ইম্পিডেন্স কত এবং শর্ট সার্কিট অবস্থায় এর ইম্পিডেন্স কত। তো এ নং চিত্রে হেতু পাওয়া যায় ওপেন সার্কিট ইম্পিডেন্স ZOC যে কি হবে Z1/2 প্লাস Z2। অর্থাৎ আমরা যে এই সার্কিটটা পড়ছি ওপেন সার্কিটের ক্ষেত্রে যে কারেন্ট যদি এই দিক দিয়ে যায় তাহলে এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে চলে আসবে। অর্থাৎ Z1/2 প্লাস Z2 সিরিজ, এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না যেহেতু ইহা ওপেন। তাহলে এই সমীকরণটা, যে 1 নম্বর সমীকরণটা পেয়ে গেলাম ওপেন সার্কিটের ক্ষেত্রে। ঠিক এরকম বি নং চিত্র থেকে যেটা পাওয়া যায় শর্ট সার্কিটের ক্ষেত্রে। শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা কি পেয়েছি যে আমাদের চিত্রটা, শর্ট সার্কিটের চিত্রটা কি দেওয়া আছে যে এই দিক দিয়ে কারেন্টটা যাওয়ার পরে যেহেতু এই দিক দিয়ে শর্ট, তাহলে এই দিক দিয়েও কারেন্ট যাবে এবং এই দিক দিয়েও কারেন্ট যাবে। অর্থাৎ এই Z1/2 Z2 এর সাথে কি প্যারালাল, প্লাস এই রেজিস্টারটা হবে কি সিরিজ। মানে এটা নরমালি যেটা আমরা বুঝি সিরিজ প্যারালাল সার্কিটের মতো চিন্তা করি আমরা। এগুলো যেহেতু করেছি আমরা, তাহলে নিশ্চয়ই এটা বুঝবো ভালো। তাহলে আমি এটাই দেখানোর চেষ্টা করেছি, বা তোমাদের যে বইটা আছে বইয়ের সহযোগিতাও নিতে পারবে বা বই থেকে দেখতে পারবে। তাহলে 1 নং সমীকরণে এ নং চিত্র থেকে এটা পেলাম ওপেন সার্কিটের ক্ষেত্রে, আর 2 নং সমীকরণটা কি পেলাম ZSC আনবে, এই দুইটা প্যারালাল ZSC। তো ZSC সমান কি করতে হবে Z1/2 আর এই দুইটা প্যারালাল বাই দুইটার গুণফল বাই দুইটার যোগফল। এখন এই সমীকরণটা আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। এই সমীকরণটা যেহেতু এখানে অনলাইন ক্লাস স্বল্প সময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সিলেবাস শেষ করতে হবে নির্দিষ্ট ক্লাস এর মাধ্যমে, এই জন্য আমরা সমাধানগুলো লাইন পরপর না দেখিয়ে আমরা শুধু মেন এটা থেকে সমাধানটা তোমরা করবে, যেহেতু সমাধানটা যোগ বিয়োগ পূরণ ভাগ ছাড়া আর কিছু নেই, আমরা সবাই সেটা পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে সমাধান করে যে পাওয়া যাবে, সমাধান করার পরে আমি এই ইকুয়েশনটা পাবো। এটা হচ্ছে সমীকরণ ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন নাম্বার 1 ওপেন সার্কিট ইম্পিডেন্স আর ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে শর্ট সার্কিট ইম্পিডেন্স। তো এখন শর্ট সার্কিট ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা যদি এখানে এই মানটা যদি বসাই যে এই যে Z1/2 প্লাস Z2 1 নং সমীকরণে আমি কি পেয়েছি যে ওপেন সার্কিটে এই মানটা পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি
যে ওপেন সার্কিটের মানটা আমরা কি বসাইতে পারি, এটার পরিবর্তে আমি কি বসাইতে পারি, ওপেন সার্কিটটা বসাই দিতে পারি, অর্থাৎ ZSC/ZOC। সেই ক্ষেত্রে আমরা সমাধান করে নিই, এটা এই পাশে নিয়ে নিই, ZSC শর্ট সার্কিট ইম্পিডেন্স এবং ওপেন সার্কিট ইম্পিডেন্স সমান সমান এই Z1 প্লাস Z1 Z2 ইনটু প্লাস Z1/4। অর্থাৎ এখন উভয় পক্ষে যদি উভয় পক্ষে বর্গমূল করে পাই, যে রুট ওভার দিই, তাহলে উভয় পক্ষে রুট ওভার দেওয়া হলো। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা 4.1 এর মধ্যে টোটাল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মান পেয়েছিলাম। আমাদের অবশ্যই মনে আছে যে দেখো যে যতএব এটার এই ভ্যালুটা সমান সমান কি হবে, Z0t, অর্থাৎ টোটাল ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স সমান সমান ওপেন রুট ওভার শর্ট সার্কিট ইম্পিডেন্স ওপেন সার্কিট ইম্পিডেন্স, অর্থাৎ ZOC সমান সমান কি, ZOT সমান সমান বা 0t সমান সমান রুট ওভার ZSC/ZOC, অর্থাৎ শর্ট সার্কিট ইম্পিডেন্স ওপেন সার্কিট ইম্পিডেন্স। এই সমীকরণটি সেকশনের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নির্দেশ করে। এই সমীকরণটি টি সেকশনের জন্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স নির্দেশ করে। এখানে হয়তো একটা সমীকরণটি টি সেকশনের জন্য টি হবে, এখানে নির্দেশ করে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, অর্থাৎ 4.2 তে যে আমাকে ইম্পিডেন্সটা দেখাতে বলা হয়েছে, তাহলে আমরা সেটা কি, এটা আমরা প্রুভ করতে পেরেছি। তো এখন আমরা কি করব, যে আমরা এখানে লিখছিলাম যে মানে 4.2 তে যা ছিল যে ওইটা যেন আবার পায়ের ক্ষেত্রে আমরা, যেহেতু আমি টি এর ক্ষেত্রটা দেখাইছি 4.2 তে, টি এর মাধ্যমে যে এই যে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের মাধ্যমে ইম্পিডেন্স নির্ণয় টি সেকশনের জন্য, তোমরা পাই সেকশনের জন্য ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের ইম্পিডেন্স নির্ণয় বাসায় প্র্যাকটিস করো, এবং ওটা তোমরা এটা ভালো করে বুঝার পর ওইটা প্র্যাকটিস করলে ওই পায়ের জন্য ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পাওয়া যাবে। তারপর হচ্ছে 4.3 কি আছে, জেড এবং Z2 দ্বারা টি এবং পাই সেকশন প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয়। জেড এবং Z2 দ্বারা টি এবং পাই সেকশনে প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয়। তো আমরা যদি টি সেকশন নেটওয়ার্কটাই দেখি, আমি বারবার টি সেকশনে আলোচনা করতেছি যেহেতু টি সেকশনটা বারবার আসতেছে, তোমাদের পাই সেকশনটা বাসায় প্র্যাকটিস করবা। তো এই একটা টি সেকশন একটা নেটওয়ার্ক, তো আমরা যদি এরকম অঙ্কন করি প্রপাগেশন কনস্ট্যান্টের ক্ষেত্রে, যে আমি এটা ইনপুট একটা ভোল্টেজ দেওয়া হয় যদি, এবং এটা একটা Z0 ইম্পিডেন্স, কিন্তু এখানে এটা Z0 একটা ইম্পিডেন্স সংযোগ করা আছে, আর এটা হচ্ছে Z1/2 ইম্পিডেন্স, Z1/2 ইম্পিডেন্স, আর এখানে আছে আবার Z0 ইম্পিডেন্স। এই একটা রেজিস্টারের মাধ্যমে এটা দেখানো হয়েছে। চিত্রগুলো একটু আঁকা জটিলতার জন্য এতটা সুন্দর হয় না, তোমরা এটা বুঝে নেবা Z0। তাহলে আমরা কি এই চিত্রটা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, সেটা যদি IS হয়, IS কারেন্টটা এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। তো এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে IR, তো এই দিক দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে IS মাইনাস IR। তো এই যেমন A B C D E F A, এটা কি একটা সার্কিট অঙ্কন করা হয়েছে। তো আমরা দেখো যে এই যে সার্কিটটা অঙ্কন করা হয়েছে, এই সার্কিটটার মাধ্যমে আমরা এটা কিন্তু মেইনলি টির সাথে আমরা কানেকশন দিয়ে আমরা এটা একটা মেইনলি টি সেকশন নেটওয়ার্ক আর কি, আমরা এখন একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছি। তো এখন এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এটা এসে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। এখন আমি যদি এই সার্কিটটা সমাধান করার জন্য আমরা যদি বি সি ডি ই বি, এই যে একটা, এটা কি একটা লুপ, এই লুপটার মধ্যে যদি কেভিএল প্রয়োগ করি, কেভিএল মানে কারশফ ভোল্টেজ ল, যেটা আমরা আগেও সেকেন্ড সেমিস্টারে পড়ে আসছি, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে। আবার আমি কিন্তু এই সাবজেক্টের প্রথমেই কারশফ ভোল্টেজ বোঝানো হয়েছে, কারশফ কেভিএল এবং কেসিএল বোঝানো হয়েছিল ফার্স্ট ক্লাসে। তো এখন বি সি ডি ই বির মধ্যে আমরা যদি কেভিএল প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো, যে এইটা ইনটু এই আইআর, এখান থেকে যে কারেন্টটা হচ্ছে এই রেজিস্ট্যান্স, এখানের ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি এই রেজিস্ট্যান্স ইনটু আইআর, আর এইখানটা হচ্ছে যে এই আইআর এইখানটা প্রবাহিত হচ্ছে, তাহলে Z0 আইআর, আর এইখান থেকে এদিকে যাবে, যে উল্টা দিকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ Z2 IS আইআর। আমি নিচে দেখিয়েছি, দেখো উপরে একটি সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক সাথে ইনপুটে একটি ভোল্টেজ
সোর্স E0 এবং একটি অভ্যন্তরীণ ইম্পিডেন্স Z0 সংযুক্ত। ট্রি পাই এল অর্ধ সেকশনের ক্ষেত্রে যে আউটপুট প্রান্তে আউটপুট কারেন্ট IR, আউটপুটের কারেন্ট IR। সুতরাং প্রপাগেশন কনস্ট্যান্টের সংজ্ঞা অনুসারে আমরা নিম্নলিখিত সমীকরণ লিখতে পারি, অর্থাৎ e টু দি পাওয়ার গামা সমান সমান IS বাই R IR, অর্থাৎ প্রপাগেশন কনস্ট্যান্টটা হচ্ছে যে ইনপুট কারেন্ট বাই আউটপুট কারেন্ট, ইনপুট কারেন্ট বাই আউটপুট কারেন্ট। তো বর্তনীতে VCDEB লুপের কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করে আমি যে কথাটা আগে বলছিলাম যে আমরা যখন কারশফের ভোল্টেজ প্রয়োগ করলাম তখন কি IR, B থেকে C তে গেছে কি কারেন্ট IR কারেন্ট, এটার ইম্পিডেন্স কি Z1/2, তাহলে এইখানের ভোল্টেজ ড্রপ হচ্ছে এই দুইটার গুণফল। আবার C থেকে D তে গেছে কি IRE, ওইখানের ইম্পিডেন্স হচ্ছে Z0, অর্থাৎ এখানের এই সিডির ভোল্টেজ ড্রপ হচ্ছে এই দুইটার গুণফল। তো মাইনাস, যেহেতু এটা কি বিপরীত, কারেন্ট নিচের দিকে নামতেছে আর এটা কি উপরের দিকে উঠতেছে, আমরা যাচ্ছি কি উপরের দিকে, অর্থাৎ ইবিটা কি হবে যে মাইনাস IS বাই IR, যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আর ইম্পিডেন্স হচ্ছে Z2। যেহেতু আমরা কারশফের সূত্রটা আগে আলোচনা করা হয়েছে, আমরা সবাই বুঝি এটা, তার বুঝতে আমাদের কষ্ট হবে না। সমাধান করার পর সমীকরণটা হবে এই সমীকরণটা সমাধান করার পরে আমরা যা পাবো যে IS বাই IR ইকুয়াল 1 প্লাস Z1/2 Z2 প্লাস Z0 বাই Z2। এখন আমরা যে আগে 4.1, 4.2, 4.2 তেও যেটা পাইছি বা 4.1 এও যেটা প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এখন Z0 ইকুয়াল কি Z1²/4 প্লাস Z1/Z2 বসিয়ে সমাধান করলে সমীকরণটি পাবো। অর্থাৎ এই যে Z0 আছে, এখানে Z0 এর জায়গায় আমি কি বসাবো, এই মানটা ভ্যালুটা বসাবো। ভ্যালুটা বসানোর পরে আমি যে সমীকরণটা পাবো, আমার সমীকরণটা দাঁড়াবে IS বাই IR সমান সমান 1 প্লাস Z1/2 Z2, আর এখানে যা হবে বসানোর পরে আমি এটা লসাগু গসাগু করার পরে আমার সমীকরণটা দাঁড়াবে এরকম। তো সমীকরণটির উভয় পাশে যদি লগই নেই, লগ নেই, তাহলে আমাদের সমীকরণটা হবে যে লগ e টু দি পাওয়ার IS বাই IR সমান সমান লগ e টু দি পাওয়ার এই পুরো ইকুয়েশনটা উভয় পক্ষে লগ নিয়ে পেয়ে গেলাম। তো এখন যদি আমরা সমাধান করি IS বাই IR, আমরা 1 নং সমীকরণে যেটা এই ইকুয়েশনটা থেকে পেয়েছি প্রপাগেশন কনস্ট্যান্ট, তো লগ e এ IS বাই IR এর মান বসাই দিলাম e টু দি পাওয়ার গামা লগ e সমান সমান এত। তো এখান থেকে লগ e 1 হয়ে যাবে, অর্থাৎ থাকবে গামা লগ e টু দি পাওয়ার এত। তো আমরা কি পেয়ে গেলাম, এই যে প্রপাগেশন কনস্ট্যান্ট অর্থাৎ গামা, এই গামার ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো উভয় সমীকরণই টি সেকশন নেটওয়ার্কের প্রপাগেশন কনস্ট্যান্ট। তো উভয় সমীকরণ বলতে এই সমীকরণের ক্ষেত্রে যে গামার ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি প্রপাগেশন কনস্ট্যান্ট, এবং পূর্বের যে সমীকরণটা পেয়েছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি। এখন পাই সেকশনের জন্য নেটওয়ার্ক বাড়ির কাজ, অর্থাৎ পাই সেকশনের জন্য প্রপাগেশন কনস্ট্যান্টও আমরা বাছাই করব, এবং ঠিক ওয়াই এর মতোই টি এর মতোই পাইও একই রকম হবে। আমরা এই টিটাকে আগে প্র্যাকটিস করব টি সেকশনটার জন্য 4.1, 4.2, 4.3 আমরা টি সেকশনের জন্য প্র্যাকটিস করব, এবং আমরা কি করব পাই সেকশনের জন্য আগে প্র্যাকটিস করার পরে পরে পাই সেকশনটায় হাত দিব, তাহলে আমাদের এটা সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে 4.4 সিমেট্রিক্যাল ট্রি এবং পাই সেকশনকে অর্ধ সেকশনে শনাক্তকরণ। অর্থাৎ একটা সিমেট্রিক্যাল ট্রি নেটওয়ার্ককে অর্ধ সেকশনে বিভক্ত করার জন্য প্যারালাল শাখাকে সমান দুই ভাগে বিভক্ত করতে হয়। সিমেট্রিক্যাল নেটওয়ার্কে প্যারালাল ইম্পিডেন্স Z2 একে সমান দুই ভাগে ভাগ করলে প্যারালাল ইম্পিডেন্স হবে 2Z2 এর সমান। অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে আমরা জানি যে এটা কি যদি দ্বিগুণ থাকে তো প্যারালাল থেকে সিরিজে নিয়ে আসলে অর্ধেক হয়ে যায়, আবার যদি দ্বিগুণ মানে ভাগ করা হয় তাহলে ওটা আবার দ্বিগুণ হয়ে যায়। তো একে সমান দুই ভাগে ভাগ করলে প্যারালাল ইম্পিডেন্স হবে 2Z2 এর সমান হবে। নিচের চিত্রে একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্কের অর্ধ সেকশন রূপান্তর দেখানো হয়েছে। যেমন এই যে প্রথম যে চিত্রটা আছে এ নাম্বার, যে এটা একটা কি টি সেকশন, টি সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক, হ্যাঁ সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক, যেটা যে সার্কিটটা আমরা বারবার দেখাচ্ছি। এখন যদি এটাকে ভাগ করি, যেমন এটাকে ভাগ করে দেখানো হয়েছে যে এই যে রেজিস্টারটা আছে এটা কি দুইটা ভাগে ভাগ হয়েছে 2Z2 2Z2, অর্থাৎ Z1/2 Z1/2। এই কথাটাই বলছে যে সিমেট্রিক্যাল টি এবং পাই সেকশনকে অর্ধ সেকশনে শনাক্তকরণ, অর্থাৎ এইখানের যে ইম্পিডেন্সটা আছে এটা কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে। আর এটা পাই সেকশনের জন্য আমরা দেখতেছি।
অর্থাৎ পরের এতে আছে যে একটি সিমেট্রিক্যাল পাই সেকশনকে অর্ধ সেকশনে বিভক্ত করার জন্য পায়ের নেটওয়ার্কের সিরিজ ইম্পিডেন্সকে সমান 2 ভাগে বিভক্ত করতে হয়। একটি সিমেট্রিক্যাল পাই সেকশনকে অর্ধ সেকশনে বিভক্ত করার জন্য পাই নেটওয়ার্কের সিরিজ ইম্পিডেন্সকে সমান 2 ভাগে ভাগ করতে হয়। সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্কের সিরিজ ইম্পিডেন্স হচ্ছে Z1, একে সমান 2 ভাগ করলে প্রত্যেক অংশের জন্য কি সিরিজ 2 ভাগ করলে কি ভাগ হয়ে যাবে, 2টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ Z1/2 হয়। নিচে একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক অর্ধ সেকশন দেখানো হলো, যার এটা হচ্ছে টি সেকশনের জন্য উপরের চিত্রটা, আর নিচের চিত্রটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে পাই সেকশনের জন্য। অর্থাৎ আমার যে এখানে এই Z1/2 Z1/2 দুইটা ছিল, এটাকে Z1, যেমন পাই সেকশনের ক্ষেত্রে কি 2Z2 2Z2, আর এখানে কি ছিল Z1। তাহলে এটাকে যদি আমরা 2 ভাগ করি তাহলে এটা হয়ে যাবে Z1/2 Z1/2, অর্থাৎ 2Z2 2Z2, প্যারালালে যা আছে তা ঠিকই থাকবে, আর এখানে কি দুইটা ভাগ হয়ে যাবে Z1/2 Z1/2। তো নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি, আমরা একটু প্র্যাকটিস করলে আমরা বুঝে ফেলবো। তো আমরা আমাদের বাড়ির কাজগুলো কি ছিল, যে বাড়ির কাজগুলো হচ্ছে সিমেট্রিক্যাল পাই সেকশন নেটওয়ার্কের সমষ্টিগত ইম্পিডেন্সের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নির্ণয়, যেমন 4.1 এ যেটা ছিল, অর্থাৎ 4.1 এ আমরা টিটা দেখিয়েছি, তোমরা পাই সেকশনটা বাছাই করবে। এবং 4.2 তে পাই সেকশনের জন্য Z0 এর মান ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স দ্বারা নির্ণয়, এবং সেটা 4.2 তে আমরা টিটা দেখিয়েছি, তোমরা পায়েরটা বাছাই করবে। 4.3 Z2 ও Z2 দ্বারা পাই সেকশনের প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয়, আমরা টি সেকশনেরটা দেখিয়েছি, তোমরা পাই সেকশনেরটা বাছাই করবে। এবং এই তিনটা বাড়ির কাজ পাই সেকশনে বাছাই করে তুমি তোমার যে সংশ্লিষ্ট এই সাবজেক্টের যে সংশ্লিষ্ট টিচার আছে তোমার পলিটেকনিক, সেটা সেশনাল খাতা অনুযায়ী ওনার কাছে জমা দেবে। যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নপত্র থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে আগামী ক্লাসে জানাবে। আগামী ক্লাসের পূর্বে আমরা চেষ্টা করবো যে আগামী ক্লাসে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। যদি বোঝার কোনো সমস্যা হয় তবে ইনশাল্লাহ হবে না, তোমরা যদি একটু প্র্যাকটিস করো বেশি তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এবং যেহেতু এটা সহযোগী হিসাবে তোমাদের সবসময় থাকবে, তোমরা নেট অন করলে www.skills.gov.bd.com এই ক্লাসটা সংরক্ষিত আছে, তোমরা এই ক্লাসগুলো পাবে। নট অনলি এই ক্লাস, সকল ক্লাস 1 2 3 4 5 6 আজকে 6 নাম্বার ক্লাস, প্রত্যেকটা ক্লাসে এখানে পাওয়া যাবে। তুমি তোমার যখনই সহযোগী লাগবে তুমি এই ক্লাসটা সহযোগিতা নিতে পারবে। আগামী ক্লাসে আলোচনা হবে অধ্যায় 4 এরই যে বাকিগুলো আছে, যে অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ, ইমেজ, ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স। 4.6 ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড এল সেকশন নেটওয়ার্ক। 4.7 এল সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ও ইমেজ ইম্পিডেন্স। এবং 4.8 টি নেটওয়ার্কের স্টার এবং পাই নেটওয়ার্কের মেশে রূপান্তর। এই চারটা আমাদের আগামী ক্লাস আলোচনা হবে। তোমরা যদি একটু প্র্যাকটিস করে আসো, যেহেতু তোমরা ওই বাকি চারটা পড়তে হবে এবং দেখতে হবে, তার সাথে একটু যদি এটা প্র্যাকটিস করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে আগামী ক্লাসে আমাদের কি বোঝাটা কি সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসের জন্য। যদি কোনো তোমাদের, আমরা এত মানে এই দেশের এই ক্রান্তি লগ্নে, নট অনলি দেশ, সারা ওয়ার্ল্ডেই এই পরিস্থিতিতে সরকারের সহযোগিতায় মানে আমরা আমাদের যতটুকু চেষ্টা, আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তোমরা যদি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো এবং নিজেরা সচেতন থাকো এবং সচেতন থেকে বাসায় যদি একটু লেখাপড়া মনোযোগী হও, তাহলে তোমাদেরই উপকার হবে এবং তোমাদের জন্য সুফল বয়ে আনবে। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।